একই মঞ্চে প্রাক্তন জেলা সভাপতি শাওনি সিংহ রায়, বর্তমান জেলা সভাপতি অপূর্ব সরকার ও বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম। আবার সেই মঞ্চেই হাজির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও। বছর শেষে মুর্শিদাবাদে ঐক্যের ছবি তুলে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস। মহিলা সংগঠন আর বঙ্গজননী সংগঠনকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন নেতারা। রবিবার বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূলের সভায় বক্তব্য রাখেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। যে আমার দলের নাম তৃণমূল কংগ্রেস, তাই আমাকে এই জায়গায় বসতে সে আসন করে দিয়েছে। এটা আমার গর্ব মানে আপনার গর্ব, আপনার গর্ব মানে আমার গর্ব। আমাদের কোনো জায়গায় কোনো তফাৎ থাকে না, থাকবে না। লোকসভার আগে ভোটে মহিলা সংগঠনকে চাঙ্গা করার বার্তা দেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। আমরা এখানে সবাই নেতৃত্বরা আছি, সবাই ব্লক, অঞ্চল, বুথ থেকে শহর, জেলা সবাই আছি আমরা, কিন্তু আমরা সবাই তৃণমূলের কর্মী। আপনারা অধিকার দিয়েছেন আমরা যে কোন পদে বসি, আপনাদের অধিকারের জন্য বক্তৃতা করার সুযোগ পাচ্ছি। কালকে এই জায়গায় আরেকজন আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, রবিরা আছে, আমরা মুর্শিদাবাদ জেলা বহরমপুর তৃণমূল কংগ্রেস আমরা সব সহযোগিতা আপনাদেরকে করব, ঘটনাকে করব, আপনাদের যারা আছে সবাই করব। ভাষণে ঐক্যের বার্তা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ও। আপনারা লড়াই করুন যাতে বর্তমান নেতৃত্বে অপূর্বদা এবং আমাদের রবিদার নেতৃত্বে আগামী 2024 আমরা আমাদের এই প্রত্যেকটা এমপি সিটকে যেন আমরা দিদি মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলে ধরতে পারি। একই মঞ্চ থেকে আবার ভাষণ দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। মানুষের সাধারণ ভোটারদের উপরে নির্ভরশীল হতে হয়, আস্থা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তাই আমি এই মহিলা যে সম্মেলন জেলার, এদের উদ্দেশ্য সার্থকতা পাক বা আসল যে উদ্দেশ্যে এই মিটিং, সেই মিটিং যেন সার্থকতা লাভ করুক। বিশেষ করে জেলার সভানেত্রী নবাগত ফাতেমা আরও ভালোভাবে এই জেলায় নেতৃত্ব দিক। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই জেলা তৃণমূলে চরমে উঠেছিল গোষ্ঠীকন্দল। তাই কি বছর শেষে মহিলা তৃণমূলের সভায় ঐক্যের ছবি তুলে ধরতে মরিয়া হলো দল? উঠছে প্রশ্ন।